ও মামি বলো ভাগিনারো আর বিলম্ব করো না মামি আরি চুলি পাকা দাঁত ভাঙা নাই কই আবার লাজ লজ্জা চুলি পাকা দাঁত ভাঙা নাই আবার লাজ লজ্জা ওরে কি করে সাদো মিটাইব কি আহারে আমি বলি না রে তোরে চলো সবে আগুনে আর দেখিব কে মন নারী আনি আছে ত্রিপুরারি আর বিয়ে করার সাধ মিটাইব কি আহারে বলো মামি বিষ এই তো কৈলাসে করে এসে পৌঁছেছি তাই হবে তব চনে প্রণাম স্বামী ভগিনারো কোথায় নটনি ও তুমি নটিনীকে দেখতে পাওনি মামি না ভাগ্নে ও গো মামি কে বলে তোমায় ত্রিনয়নী তুমি ভালোভাবে চেয়ে দেখো মামি ওই মামার বাম পাশে বসে মামার পাদ সেবা করছে তুমি ভালোভাবে দেখো পদ সেবা করছি হ্যাঁ মামি হ্যাঁ নারায়ণ নারায়ণ লাগ 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 নারায়ণ নারায়ণ তব চনে প্রণাম স্বামী এই তো নারায়ণ এই তো তার বাম পদে বসে আছে ওই নটনি স্বামী গো ও স্বামী নারায়ণ লাগ 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 একে দেখি বলো তোমার বুদ্ধির বিপরীত একে দেখি বলো তোমার বুদ্ধির বিপরীত মোর ঘরে অন্ন নেই তোর নিত্য গীত করোনারি নিয়া তুমি আছো নিত্য গীতে উপবাসে দিন যায় পেট পুরে কাটে লজ্জা লাগে না বুড়ো চন্ডী আমি বলি শুনো চন্ডী আমারই উত্তর স্ত্রী জাতি হইয়া করো মনন্ত এত করে ধরিলাম আমি দেশ দেশান্তরী গঙ্গা রূপ দেখে রাখিলাম মস্তকেতে ধরি সেই দেখে তোর মুখে লাগলো চুন আর কালি যাহা খুশি পারো মরে দেহ গালাগালি আমি বলি শুনো চন্ডী লজ্জা নাহি তোর প্রতিনিন্দা করিয়াছ সবারই ভিতর কথা বলো চুল পাকিল দাড়ি পাকিল বুড়ার আর পাকিল গো বড় নারী নিয়ে তুমি করো নিত্য বোধ আমারে আসছে বুড়া গড় গড়াইয়া উঠে হাত পা ধুয়ে বুড়া ভরে খাইতে যে বসে নেশার ঝুঁকে বুড়া সব অন্য খাই কার্তিক গণেশ মরে অন্যতে লালাই লজ্জা লাগে না আমি বলি সুচন্ডী আমারই আমি বলি সুচন্ডী লজ্জা রাখি তোর স্ত্রী জাতীয় হইয়া পরমানন্ত তোর পিতা হিমালয়ে সহজে পাঠান ইন্দ্র এই ইন্দ্র তার পাখা কাটি করিল প্রাণ তাহার না হইল লজ্জা তোর লাজ কি মতে হইবে লজ্জা সেই না বাপে দিছি শুনো চন্ডী কত তোমার তাপ তোরে যদি ছাড়িয়া দিই কি করিবে তোর বাপ কথা বলো মুখ সামনে কথা বলো বুড়ো বেশ করেছো তুমি গালাগালি করছো তুমি আমায় কোন লাগছে লজ্জা লাগে না তোমার শান্ত হো চন্ডী আমি বলি শুনো চন্ডী আমারই বচন নর্তকী আসিয়াছে বিদায় করো কিছু দিয়া আধো নর্তকী আসিয়াছে কোথায় নটনি স্বইচ্ছায় বেরিয়ে এসো নাহলে তো তোমায় আমি করবো চরে सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके नमस्तुते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः जागो তুমি যা জগদুরি
দশভুজা বিপদ তারিণী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা দশভুজা বিপদ তারিণী তুমি জাগো জাগো তুমি এই কন্যা নটিনী নইমা সাহেব ছিল। আমি বলি শোনো মাতা, আমারই বচন সত্য যদি করো তবে কহি নিবেদন। সত্য করতে হবে। মা বেশ, তবে সত্য করলাম। মা যা পেলে আমায় আশীর্বাদ দিবে তা চাইব তোমার চরণে। বেশ, আমি বলি শোনো মাতা, হেমন্ত নন্দিনী মন দিয়া শোনো কই দুঃখের কাহিনী। বলো তুমি দুঃখের কাহিনী। নারী কুলে জন্মমাগ বিপুল নবীনু, স্বামী শনি এক রাত শুকনায় রহিনু। আর কহুরারি হয় বছর 6 মাসে, আমি কোনো রাত্রি না পোহাতে। সন্ধ্যাতে মরি নিয়ে হলো প্রভাত হলাম রারে, সকালে উঠিয়া বাসি স্বামী কোলে করি কেমন করে জানো? কেমন করে? জয় মা দুর্গা, জয় মা দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি গণেশের মা। সরস্বতীর মা, কাল রাত্রে কাল দিনে কাল নিশা ভাগে আমার স্বামীকে খেলো পদ্মার কান্না। না মাঙে ধনবর না মাঙে শাসন, পদ্মাকে ডাকে নেই বুঝো কারণ। তাই হবে। আমার বিচার চাই, আমার বিচার চাই। বেশ, তোমায় একদম উচিত বিচার করে দেবো কন্যা। ঠিক আছে, তুমি নিশ্চিন্তে বসো। ও গো স্বামী, প্রথম যৌবন কন্যা পরম সুন্দরী হেনময়সী পদ্মাবতী তাহারে করে রানী। না চাই ধনরত্ন, না চাই শাসন, পদ্মাবতীকে দেখে স্বামী বোঝাও কারণ। ঠিক আছে চন্ডী, আমি এই মুহূর্তে নারদ মুনিবরকে বলে পাঠিয়ে দেবো তার ওই সেজুয়া ধামে ওই পদ্মাকে আনিবারে কৈলাস ধামে। আর তুমিও তো আমার থেকে ভয় করছো কেন স্বামী? তুমি নিজেরই আসন গ্রহণ করো। কিছু হয়েছে? যাও চন্ডী। ও নারদ মুনিবর, বলো মামা। আমি বলি শোনো হে নারদ মুনিবর, পদ্মাকে ডাকিয়ে আনো হে সত্য। যাও নারদ, তুমি এই মুহূর্তে ওই সেজুয়া ধামে গিয়ে পদ্মাকে নিয়ে এসো এই কৈলাস ধামে। ঠিক আছে মামা, চলে যাব ওই আমার ভগিনী পদ্মাবতীর কাছে। নারায়ণ নারায়ণ। ওই ও ভগিনী,
ও কে কে এসেছে মোর পবিত্র সেজবা ধামে? জয় মা মনসা। চিনতে পারলে না আমায়? কে নারদ মুনিবর? তব চরণে প্রণাম হই দাদা। আশীর্বাদ করি দীর্ঘজীবী হও। কেন আসিয়াছ আমার পবিত্র সেজবা ধামে? কেন এসেছে বকিনি জানো? আমার মামা অর্থাৎ তোমার পিতা কৈলাসে করে দেব পোষা বসিয়েছে। হ্যাঁ, আমি যে যেতে পারবো না। সেই দেব সবাই তোমায় যেতে হবে। আমি যে যেতে পারবো না নারদদা দেব কেন সবার ভগিনী? মতোই। আমি বলি নারদদা শুনো মোর বচন। আমিও বলি নিজেরই বিবরণ। 12 মাসে 13 পূজা সর্বদেব দেবী পাই। দেবী কুলে জন্ম নই আমি ছাড়ে খাড়ে যাই। পুজো খেতে গেলাম আমি জালমালের ঘড়ি। ভক্তি ভরি সনকা নীল পুজি বাড়ি। জয় মা মনসা। চন্ডর ইংপি চাঁদ অধিকারী। বোর কাকারিতে মারিয়াছি হেতালের বাড়ি। চম্পকি নগর ঘরে নাম সৌদাগর কাকারি ভাঙিল মন। তারি বিষে অঙ্গে হইল জ্বর। অর্ধেক অঙ্গে রয়েছে জ্বর, অর্ধেক অঙ্গে রয়েছে ব্যথা। আমি যে যেতে পারবো না সবারই গোচর। আমি বলি নারদদা বলি যে তোমারই বইমুখ হয়ে ফিরে যাও তুমি পিতার নিকটে। পিতাকে বলবে মনসা আসতে পারিবে না সবারই মধ্যে। ও বুঝতে পেরেছি, তোমার চাকা চাকি জ্বর হয়েছে তাই না ভগিনী? দেখি দেখি, আহারে কপালে আছে পেটে নেই, পেটে আছে হাতে নেই। শোনো ভগিনী, যখন তোমার চাকা চাকি জ্বর হয়েছে তুমি এক কাজ করো। নারদদা আমি যে জরির ব্যথা সহ্য করতে পারছি না নারদদা, তুমি বইমুখ হয়ে ফিরে যাও। শুন ভগিনী, আমি তোমায় কিছুটা ওষুধ বলে দিচ্ছি। অসুত বলবি? বলো নারদদা। জ্বরের ওষুধ জানি, কাঁচা দুগ্ধ কাঁচা পানি যদি খাও প্রত্যুষ সময় জ্বর যাবে তোমার ছাড়ি, খন্ডিবে মুখের জারি, তবে তুমি এড়াবে সংশয়। তো যাই হোক, এটা ওষুধ করবে। আর এখন তুমি সাতপুর করিয়া কাপড় গায়ে দিয়ে মা নিদ্রায় ঘুমিয়ে পড়ো। আমি মামাকে বলে দিচ্ছি। যাও যাও নারদদা যাও। নারায়ণ 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 নারায়ণ। আবার ঝগড়া, আবার ঝগড়া পেয়েছি। আমি মামাকে বলবো আমার ভগ্নি আসতে পারবে না। চাকা চাকি যা, কপাল আছে পেটে নেই, পেটে আছে হাতে নেই, হাতে আছে পায়ে নেই। নারায়ণ প্রণাম হয় মামা। জয় ভোলেনাথ। আশীর্বাদে করি নারী, তুমি পদ্মাকে সঙ্গে করে নিয়ে এসেছো। ওগো মামা, শুনবে মামা, মামা গো মামা, তুমি রঙ্গ কি বাঁচাও, পদ্মারা দেখে বা যদি শীঘ্র করে যাও। কাককালে মেরেছে চাঁদ হেম তালের বাড়ি, সেই যন্ত্রণায় পদ্মাতেই গড়াগড়ি। ওষুধ করিতে মামা না চিন্ত হো তুমি, আর এই সকল প্রমাদে ফেলেছে এই চণ্ডী মামি। কি বলছো তুমি? বুঝলে মামা, আমার ভগিনী আসতে পারে না, তার সর্বাঙ্গে জ্বর রয়েছে, তাই সে উঠতে পারে না। একই নাড়ু, তুমি তাকে বুঝিয়ে আনতে পারলে না? না মামা, কোনো মতে আনতে পারলাম না। তার সর্বাঙ্গে হাত দিয়ে দেখলাম ভীষণ জ্বর। মাথায় আছে, মাথায় আছে, হাতে নেই, হাতে আছে পেটে নেই। ওগো মামা, পদ্মাবতী মামা মায়া নিদ্রায় ঘুমিয়ে রয়েছে, সে উঠতে চায় না। তাই মামা ব্যবস্থা করো। নাড়ু, তুমি এই মুহূর্তে কার্তিক কনাইকে সঙ্গে করে নিয়ে যাও। মা পদ্মার হস্তে সর্পের বাঁধন দিয়ে এই কৈলাস ধামে নিয়ে আসবে। ঠিক আছে মামা, ঠিক আছে। কোথায় রে ভাই কার্তিক, কোথায় গজানন, তোরা ছুটাই আমার সঙ্গে। নারায়ণ 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 নারায়ণ। কার্তিক দা, গোনাই দা, নারদদা। আর উপায় নেই। কেন দাদা? এবার তোর নাক দিয়ে তোকে বন্ধন করে নিয়ে যাবো। কেন কেন আমার হস্তে বন্ধন দেবে? জানতে পারি তবু মুখবাণী। কি না, আমি যে বন্ধন জ্বালা সইতে পারি না। কার্তিক দা, গোনাই দা, আমি যে বন্ধন জ্বালা সইতে পারি না দাদা। ও দাদা কার্তিক,
এভাবে এই শোনো, যে দেবীর গুণকীর্তন হচ্ছে আজকে সেই দেবীর হাতে বাঁধন পড়েছে, সেই দেবীর হাতের বাঁধনটা খুলতে হবে তো। কেউ দেখছে না, আসো পয়সা দাও আমার হাতে। মায়ের বাঁধন যদি কেউ খুলতে যাও। চাও, কেউ খালি হাতে হস্তের বন্ধন খুলবে না। হরি বারো মাসে তেরো পুজো দাদা সর্বদেব পুজো দিতে গেলাম দাদা জানো মালুরি ঘড়ি ভক্তি ভরি অবদাতা সরকা পুজি বাড়ি চটির ইঙ্গিপে দাদা চাঁদি অধিকারী আমারও গাড়িতে মারি দাদা হে কালির বাড়ি আরে যাব না দাদা সব রোগ ছড়ি বারো মাসে তিরো পুজো দাদা সর্বদেব ভালো হরি ভক্তি ভরি অঙ্গ দাদা সর্বদেব বাড়ি হরি ভক্ত জ্বালা হয়ে দাদা সবে না বাড়ি অন্তর্মুক্তি করাও দাদা বলে দিল তোমারি বারো মাসে তেরো পুজো দাদা সর্বদেব ভালো ও দাদা কাটি কখন জানা সইতে না পারি ওম নমঃ শিবায় নমঃ ওম নমঃ শিবায় নমঃ তবু যদি প্রণাম হই পিতা আয়ুষ্মতি ভব পদ্মাবতী। ভাগ্নি নারো, বলো মামা। তুমি মা পদ্মাবতীর হস্তির বন্ধন মোচন করে দাও। ঠিক আছে মামা, পিতা মা পদ্মাবতী, তুলে দিয়েছে মামা। নিত্যদিন আমায় তলব হলো না পিতা, এই সবারই গোচরে আজকে কেন ডাকানি হয়েছে আমার এই সবারই মধ্যে। পদ্মাবতী, আমি বলি শুনো বিশ্বহরি, নর্তকী আসিয়াছে দেবপুরী। ওগো নর্তকী, বলো দাদু। তুমি আমার মা পদ্মার, তোমার এমন ঝঙ্কার নৃত্য গীতে